গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনের সকল সংস্থার নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি পর্যবেক্ষকদের বয়সও কমিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার কমিশনের প্রকাশ করা নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালায় এ তথ্য জানানো হয়। নতুন নীতিমালায় বলা হয়, বিগত সংসদ নির্বাচনে যেসব পর্যবেক্ষক সংস্থা উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন দিয়েছিল তারা আর নিবন্ধন পাবে না। এছাড়া আগের নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল করা হয়েছে। একই সঙ্গে পর্যবেক্ষকদের বয়স ২৫ থেকে কমিয়ে ২১ করা হয়েছে। তবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে বাড়িয়ে এইচএসসি ও সমমান নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক শরীফুল আলম বলেন, শীঘ্রই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি নতুন পর্যবেক্ষক নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে কমিশন। এদিকে ইসি সচিবালয়ের এক কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বলেন, পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর মাধ্যমে ২০২৩-এর নীতিমালা রহিত করা হয়েছে। পাশাপাশি ওই নীতিমালার অধীনে নির্বাচন কমিশনে নিবন্ধিত সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন অকার্যকর ও বাতিল করা হয়েছে। এ বিষয়ে আগের ৩ নির্বাচনে পর্যবেক্ষণে থাকা জানিপপের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ গণমাধ্যমকে বলেন, এটা ইসির নিবন্ধনের রাজনীতি। তিনি বলেন, জানিপপ সহ কিছু পর্যবেক্ষক সংস্থা ৩০ বছর ধরে নির্বাচন পর্যবেক্ষণ করে আসছে, যারা গত নির্বাচনের আগেও নিবন্ধন পেয়েছিল। অপরদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম ইসির নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালায় বিতর্কিত পর্যবেক্ষক সংস্থাকে বাদ রাখার উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। নতুন নীতিমালা অনুযায়ী আগ্রহী সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করতে হবে। এছাড়া পুরো প্রক্রিয়া শেষ করে ৫ বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাকে 3 দিন পর্যবেক্ষণ করার বিধান যুক্ত করা হয়েছে। ফলে নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে। আর নির্বাচন শেষ হওয়ার 7 দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাকে প্রাথমিক প্রতিবেদন ইসিতে জমা দিতে হবে। ছিলাম নুসরাত জাহান জেরিন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।